বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে আগামীকাল 28শে সেপ্টেম্বর শনিবার আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান পাবনায় আগমন করবেন। তার সফর উপলক্ষে জেলা জামাত ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে আমাদের অভ্যন্তরীণ কিছু প্রোগ্রাম আছে, ষান্মাসিক রোকন সম্মেলন মহিলা পুরুষ সহ, যেটা এই প্যান্ডেলে অনুষ্ঠিত হবে। আরো কিছু প্রোগ্রাম আছে। বিকাল 3টার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, যারা আহত হয়েছেন আহতদের সাথে সমবেদনা জ্ঞাপন, সুধীদের সাথে মত বিনিময়, সর্বোপরি কর্মী এবং পাবনার সুধীরা আগামীকাল এডওয়ার্ড কলেজ ময়দানে একত্রিত হবেন। আমরা আশা করছি লক্ষাধিক মানুষ, পাবনার জনগণ আমিরে জামাতের বক্তব্য শোনার জন্য বিকাল 3টার পূর্বে ইনশাল্লাহ এখানে চলে আসবেন। আবহাওয়া আমরা আশা করছি যেটাই হোক, তারপরে আমাদের প্রোগ্রাম আমরা বাস্তবায়নের জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাচ্ছি যে আগামীকালকে যেন পরিবেশটা একটু ভালো থাকেন। আমরা সাংবাদিক ভাইদের সহযোগিতা চাবো। আমরা পাবনা পুলিশ সুপার, পাবনার জেলা প্রশাসক এবং পাবনার সুধীবৃন্দের সবাইকে বিষয়টা অবহিত করেছি। যদিও কোনো আমরা মাইকিং, পোস্টারিং, ব্যানার এগুলো করে নাই, আমাদের অভ্যন্তরীণ প্রোগ্রাম। আর বর্তমান যেহেতু বাংলাদেশে রাজনৈতিক কোনো কর্মসূচি কোনো রাজনৈতিক দলের নাই, কেয়ারটেকার গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করছে, জামাত সহ অন্যান্য অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায়িত্ব পালন করছে। জামাত এই সরকারকে সহযোগিতা করতেছে। কোনো রাজনৈতিক দলেরই কোনো রাজনৈতিক কর্মসূচি নাই এখন। আমরা আগামীতে এদেশে সমস্ত বিরোধী দল নির্বাচন বা অন্যান্য বিষয় তারা নির্ধারণ করবেন। তো আগামীকালকের এই এডওয়ার্ড কলেজ ময়দানে দীর্ঘ অনেক বছর পরে, 15-16 বছর পর জামাতের রোকন সম্মেলন হচ্ছে সরাসরি, এবং মহিলা পুরুষ একত্রে এই সম্মেলন। এবং বিকালবেলার জনসভায় আমিরে জামাত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান, উনি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ তারাও বক্তব্য দেবেন। আমরা পাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অধিকাংশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানিয়েছি। আমরা আশা করছি তারা আমাদের এই জনসভায় ইনশাল্লাহ থাকবেন। সাংবাদিক বন্ধুদের আহ্বান জানাবো, আপনারাও কালকের এই প্রোগ্রাম আপনারা আসবেন এবং কভারেজ দিবেন। এই প্রোগ্রাম সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করে আগামীকালকের এই প্রোগ্রাম সুন্দর সুশৃঙ্খলভাবে যেন হয়। পাবনার প্রশাসন ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন তারাও সার্বিক সহযোগিতা করবেন। প্রত্যেকটি উপজেলা আগামীকালকের প্রোগ্রামে আসার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। গাড়ি ঘোড়া সহ সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আমরা আশা করছি আজকে রাত্রের মধ্যেই আমাদের প্যান্ডেলের কাজ, স্টেজের কাজ, মাইক লাগানো, ব্যানার এবং সাংবাদিক ভাইরা কোথাও বসবেন, শহীদ পরিবার কোথায় বসবেন এবং আহত ভাইরা কোথাও বসবেন, আমাদের প্যান্ডেল ঠিক করা, স্টেজ ঠিক করা, মাইক, সকল কার্যক্রম ইনশাল্লাহ সম্পন্ন হবে। আমরা পাবনাবাসী সহ সাংবাদিকদের এবং পাবনার প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সবারই সহযোগিতা কামনা করছি এবং সবার সহযোগিতায় আগামীকালকের দীর্ঘ 16 বছর পর এডওয়ার্ড কলেজ ময়দানে জামাত ইসলামের এই সুধীর সমাবেশ এবং জনসভা, রোকন সম্মেলন সহ সকল কার্যক্রম সম্পন্ন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।